কেউ বলে মায়া, কেউ বলে মলা, যে যেটাই বলেন না কেন। আর আমি আজকে এই মাছ কাটার পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করছি সহজভাবেই দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে মলা মাছ কাটার পদ্ধতি। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি, ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে। এই যে প্রথমে আমি এখানে একটা কুলা এবং বটি নিয়েছি, আর এই বটি দিয়েই আমি সব মাছগুলো কেটে নিব। আর দেখতে পাচ্ছেন কুলার মাঝে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তবে এখানে কিন্তু 500 গ্রাম মাছ ছিল। ঘুম থেকে উঠার আগেই ডাকতেছিল পাশের বাড়ির কাকারা মাছ ধরেছে, আর এরকম তরতাজা মাছ না নিলে কি হয়, তাই চলে গিয়েছিলাম মাছ আনতে। এখন এই মাছগুলো কত সহজভাবে কেটে নেওয়া যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা মাছের মাথা এবং লেজ কেটে নিচ্ছি। এভাবে যদি মলা মাছগুলো অর্থাৎ এই মায়া মাছ কেটে নেওয়া যায়, বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে, তাহলে তো কোনো কাটাই থাকবে না। মাথার ভিতরে কিন্তু কাটা আছে, যার কারণে বাচ্চারা খাইলে সমস্যা হতে পারে। তো আমি এভাবেই সব মাছ একটা একটা করে কেটে নিয়েছি। এবারে রয়ে গেল ধোয়ার পালা। তার আগে দেখিয়ে দিচ্ছি যে মাথাগুলো আমি আলাদা করে নিয়েছিলাম। এগুলোতে কিন্তু ভর্তা তৈরি করা যাবে, মোটেও ফেলে দেওয়া যাবে না। মায়া মাছের মাথা দিয়ে ভর্তা করলে কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। তো যে মাছগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলোকে এখন খুব আলতো হাতে ধুয়ে নিচ্ছি। তবে মাছের পেটে যদি অতিরিক্ত ডিম থাকে অবশ্যই আপনারা কেটে নেওয়ার আগেই এভাবে ধুয়ে নেবেন, তাতে করে সব ডিমগুলো থেকে যাবে। পরবর্তীতে মাথা এবং লেজ কেটে নিলে হালকা আলতো হাতে ধুয়ে নিলেই হয়ে যাবে। যাই হোক, আমি যে মাছগুলো কেটেছি এতে অতটা বেশি ডিম ছিল না, যার কারণে আমি এভাবে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। এছাড়াও আমি যেভাবে মাছ কেটে নিয়েছি এরকম ভাবে যে কোনো কেউ কেটে নিতে পারবে। যাই হোক, মাছগুলো আমি ফ্রিজে রেখে দিব, যার কারণে অতিরিক্ত বেশি ধুইনি। পরবর্তীতে তা আবারও ভিজিয়ে রাখা লাগবে, ধুতে হবে। এভাবে কেটে রেখলে যখন তখন বের করে রান্না করার অনেক সুবিধা আছে। যাই হোক, মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখন একটা বক্সের মাঝে নিয়ে নিচ্ছি। সব মাছগুলোকে ফ্রিজে রেখে দিব। তো দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি এই মলা মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছি। আমার এই মাছ কাটার পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। কেউ যদি কখনো এভাবে না কেটে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।